আজকের এই সভায় উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিবর্গের প্রতি শুভ সন্ধ্যা জানিয়ে আমি কয়েকটি কথা বলবো। আমার পূর্ববর্তী বক্তা বললেন পশ্চিমবঙ্গে কিছুই হয়নি, হয়েছে তো। গরু চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, মেধা চুরি হয়েছে, যোগ্যদের চাকরি চুরি হয়ে গেছে। আপনারা বলুন তো এই 15 বছরে কটা নিয়োগ করেছেন পরিচ্ছন্ন, কটা নিয়োগ করেছেন যেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট দেখেনি? বলতে পারবেন? একটাও পারবেন না। দিনের পর দিন রাত্রে কেঁদেছি আমরা, যোগ্যরা রাস্তায় পড়েছে, লাঠি খেয়ে জানিয়ে। এই যারা বলে যে শিক্ষক নাকি জাতির মেরুদণ্ড, সেই শিক্ষকের মেরুদণ্ডে আপনাদের সরকার চোর দুর্নীতিবাদ সরকার লাঠি মেরেছে। বিদ্যাসাগরের মাটিতে এটা চরম লজ্জা। এবং আমি কাঁদতে কাঁদতে একদিন নিত্যানন্দ বলেছিলাম যে এই অন্যায়ের জবাব আপনাদেরকে দিতে হবে। বাংলার মানুষ যে আসলে উসুল করবে, বাংলার মানুষ উসুল করেছে। আপনাদের নেতা মন্ত্রীরা, গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বার, তাদের অট্টালিকা, আর আমরা যারা ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথমেটিক্সে, ইংলিশে এমএসসি পিএইচডি অন্যান্য চাকরি ছেড়ে নিজের বাড়ির কাছাকাছি নিজের রাজ্যে সেবা করার জন্য, নিজের গ্রামের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকের পেশাটাকে বেছে নিয়েছিলাম। সেটা আমাদের অন্যায় হয়েছিল। আপনারা চাল কাপড় একসঙ্গে মিশিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছেন। আমার কথা শুনুন, আপনারা অনেক বলেছেন। আমার কথা শুনুন, আপনি বলছেন তো না আজকে মোশনটা ছিল অ্যাসপিরেশন, আপনি মোশনটা করেননি। আমি অ্যাসপিরেশন এটা নয় আবার এটা হবে না না, যদি এটা থাকতো দুর্নীতি তাহলে আপনারা অনেক শুনেছেন। আমাকে বলতে দিন। আপনি না মোশন কি আমি ইতিহাস আমি ভবিষ্যৎ নির্ধারণ করবো কি করে? আপনারা যে কাণ্ডগুলো করে গেছেন আমি জানি না আমার চাকরিটা আছে কিনা, আমি জানি না। তার জন্য দায়িত্ব আপনারা তো। আমি প্রশ্ন করবো আপনাকে। আমার আবাস পর্যন্ত বেতন আছে, 19,000 যোগ্য শিক্ষাকর্মীদের বেতন আবাস পর্যন্ত। তারা জানি না তাদের চাকরিটা তাদের কি অন্যায় করেছে। এমন ফিরে দিয়ে গেছেন আপনাদের অপদার্থ চোর সরকার। কলকাতার মনে মনে আপনারা কি সুফল বাংলা খুলেছেন, কিন্তু বাংলার মানুষ জানতো না যে সুফল বাংলা সমিতি মানিতে আপনারা মেধাবী যোগ্যদের চাকরিগুলো বিক্রি করবেন করতে বিনিময়ে। একটা অপদার্থ চোর দুর্নীতিবাদ সরকার। আগে আপনাদেরকে দায় নিতে হবে, তারপর আমি নতুন সরকারের কাছে প্রত্যাশা করবো। আপনারা কোনো কথা বলবেন না, আপনারা কোনো কথা বলবেন না। আমি অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছি। আমার হাজার ছেলেরা সংগ্রাম করে লড়াই করে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে, শুধু শিক্ষকের মতো পেশাকে বেছে নিয়ে অন্যান্য পিএইচডি করেছে, কেমিস্ট্রিতে, ফিজিক্সে, ম্যাথমেটিক্সে। তার অন্যায় করেছে। এই পেশাটাকে বেছে নিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছে মঞ্চে কোথায়। আমাদের কোনো অসুবিধা হয় না। আমার পরিবার দায়িত্ব কে নেবে? আমার 19,000 যোগ্যদের দায়িত্ব কে নেবে? বলবো আমি, আমাকে বলতে দিতে হবে। আপনারা বলছেন কিছু করেননি। আপনাদের দুষ্কর্মের জন্য প্রশান্ত স্যার, সুবল স্যার তারা পৃথিবীতে নেই। কেন? মারা গেছে। অনেকে ডিপ্রেশন, আপনারা খোঁজ নিয়ে দেখুন। সাইকোলজিস্টের কাছে ভিড় লেগে গেছে, পাগল হওয়ার মতো উপক্রম। ওনাদের কাছে দাবি আমরা জানাবোই, কিন্তু আপনারা কেন আমাদের সঙ্গে বললেন? তার বই পড়া চাইবো আপনার কাছে। কেন আমাকে লাঠি মেরেছিলেন? কেন পুলিশ দিয়ে আমাদের সহকর্মীদের চোখ নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন টিকা করেন বাইরে? প্রশ্ন করবো আপনাদেরকে। তার পাপের শাস্তি আপনারা পেয়েছেন। এবং আপনাদেরকে এর দায় নিতে হবে। সবচেয়ে বড় ক্ষতি আপনারা কি করেছেন জানেন? বাংলার গরিব বাড়ির ছেলেমেয়েরা যে শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে, সেই শিক্ষা ব্যবস্থাকে আপনারা শেষ করে দিয়েছেন। আপনার বই দেওয়ার ব্যবস্থা করেছেন, জুতো দেওয়ার ব্যবস্থা করেছেন, সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু শিক্ষক দেওয়ার ব্যবস্থা করেননি। এবং কি করেছেন? পয়সা দিয়ে অযোগ্যদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেছেন আপনারা। কোনো ছাড় হবে না আপনাদের, কোনো ছাড় হবে না আপনাদের। যে কষ্টটা আমরা প্রতি রাতে কাটছি, কত লোক, কত শিক্ষক ডিপ্রেশন ওষুধ খাচ্ছে, পাগল হওয়ার মতো উপক্রম, তার দায় নেবেন না আপনারা? তাদেরকে আবার দ্বিতীয়বার পরীক্ষা করছেন 40 বছর, 45 বছর, 50 বছরের শিক্ষক শিক্ষিকাদেরকে লজ্জা করেন আপনাদের? তারা যদি পাস না করে তাদেরকে আবার তাদের ছেলে মেয়েদের, তাদের ফ্যামিলির দায়িত্ব কেনেন। আমার চাকরি কিনে নিয়েছেন, আমাকে লাঠি মেরেছেন, আমার ভোটে পুলিশের পুলিশ, আপনি পুলিশ আছেন, অপরাধ একটা নোংরা পুলিশ দলদাস। আমাকে খোঁজে নিয়ে গেছে, আমাদের নামে কেস দিয়েছেন, নিতে ফলস কেস দিয়েছেন। আমাদেরকে আমি জানি না, আমার মেয়ে একটা প্রশ্ন করেছে, বাবা তুমি স্কুলে যাবে না? আমি উত্তর দিতে পারিনি। আমি স্কুলে যাবো কি যাবো না, আমার চেকটা কি আমি জানি না যে আমার চাকরি আছে কি নেই। এই যন্ত্রণা আপনারা বুঝবেন না। আপনারা ঘেটে দিয়েছেন, এমন অবস্থা করে রেখে গেছেন। নতুন যে সরকার এসেছে তার কাছে আমরা কোনো সুধা চাইবো সেই প্রস্তাব আমরা বুঝতে পারছি না যে আপনাদের কাছে আমরা কি চাই। অযোগ্যদের পাঠানোর জন্য যোগ্যদের বলে দিয়েছেন আপনারা। আপনাদের মুখ্যমন্ত্রী নেতা চিন্তা করছে এবিসিডি প্ল্যান, কোথায় গেল সেই এবিসিডি প্ল্যান? নতুন সরকারের কাছে আমাদের আবেদন, যোগ্যদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে তাদের ওইমান অনেক টাল বাহানার পরে আপনারা বের করেছেন। 2 বছর কোর্টের নির্দেশ ছিল 2 বছর আগে যে ওইমানগুলো পাবলিশ করুন। সেই ওইমান আপনারা 9 তারিখ পাবলিশ করেছেন, মে মাসে। শপথ গ্রহণের দিনই রাত্রে পাবলিশ করেছেন, সাধুবাদ জানাই। এবং মুখ্যমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন একজন শিক্ষক হিসেবে এবং সকল যোগ্য হারা শিক্ষকদের এবং বাংলার শিক্ষকদের প্রতিনিধি হিসেবে বলছি, সাধুবাদ জানাই মুখ্যমন্ত্রী স্বচ্ছ নিয়োগের পরিকল্পনাকে, এবং এইভাবেই হওয়া উচিত। কিন্তু তার সঙ্গে আপনাদের কাছে পড়া একটা নিবেদন যে 45, 50, 46 বছরের শিক্ষক শিক্ষাকর্মী ম্যাডামরা চাকরি হারিয়েছে তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা আপনারা করুন। যে ওইমানগুলো আপনারা বের করেছেন সেই ওইমানের ভিত্তিতে আমাদেরকে সেগ্রিগেট করে সুপ্রিম কোর্টের কাছে আইনের মাধ্যমে আমাদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, আমাদের পরিবারগুলোকে বাঁচান। ধন্যবাদ।